ঢালিউড পাড়ায় এখনো কাটেনি ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমার রেশ। এর মধ্যে শুরু হয়ে গেছে ঈদ উল আজহার প্রস্তুতি। অধিকাংশের ক্ষেত্রেই একাধিকবার পেছানোর পর ঠিক হয়েছে মুক্তির দিনক্ষণ। একটি নয়, দুটি নয়, মোট 7টি সিনেমা আসছে এবারের ঈদে। ঢালিউডের এই ঈদ আয়োজনে নতুন কিছু দেখার প্রত্যাশা থাকছে বাংলাদেশি মুভি প্রেমিকদের। দর্শক টানার ক্ষেত্রে এককভাবে শীর্ষস্থানটি নিশ্চিত করছে শাকিব খানের তাণ্ডব। তবে উল্টো কিছু ঘটলে সবাই অবাক হবে। আদর পূজার বা বুবলির রসায়ন কতটা দর্শকপ্রিয়তা পাবে তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত। আসন্ন ঈদে দর্শক আগ্রহ তুঙ্গে থাকা সিনেমাটি হচ্ছে শাকিব খান অভিনীত তাণ্ডব। তুফানের গায়ে সুপারহিট তকমা লাগার পর আবারও ঢালিউড সুপারস্টারকে নিয়ে সিনেমা বানালেন পরিচালক রায়হান রাফি। শাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে। তার মানে তাণ্ডব দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাবিলার। এখানেই শেষ নয়, সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে দুই বাংলায় বহুল সমাদৃত অভিনেত্রী জয়া আহসানকে। শবনম বুবলির নতুন সিনেমা পিনিক। আলোচিত এ নায়িকাকে প্রথমবারের মতো খলনায়িকার ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। নানা জটিলতায় বারবার পিছিয়ে যাচ্ছিল পিনিকের মুক্তির দিনক্ষণ। তবে এবারের কোরবানির ঈদে অবশেষে মুক্তি পাচ্ছে। সিনেমায় তার প্রধান সহশিল্পী হিসেবে রয়েছেন আদর আজাদ। 2022-এর তালাশ এবং 2023-এর লোকালের পর পিনিক হবে বুবলি আদর জুটির তৃতীয় কাজ। ছোট পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিনের নতুন সিনেমার নাম ইনসাফ। ওয়েব চলচ্চিত্রের বাইরে বাংলাদেশে এটি ফারিনের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে 2024 সালে তার অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা ফাতিমা মুক্তি পায়। ইনসাফের মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি বাণিজ্যিক সিনেমার নায়িকার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। এখানে তার বিপরীতে রয়েছেন শরীফুল রাজ, আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে শক্তিমান অভিনেতা মোশাররফ করিমকে। অ্যাকশন ও থ্রিলার গল্পকেন্দ্রিক সিনেমাটির নির্দেশনা দিয়েছেন সঞ্জয় সমাদ্দার। পূজাচেরি ও আদর আজাদের নতুন সিনেমা টগর আসছে এবারের ঈদে। তারা দুজন মিলে অভিনয় করেছিলেন নাকফুলের কাব্য নামের নতুন একটি চলচ্চিত্রে, যা এখনো মুক্তির অপেক্ষায়। আলোক হাসানের পরিচালনায় টগর শিরোনামের এই সিনেমাটি অ্যাকশন ও থ্রিলার ঘরানার। বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর আরিফিন শুভ অভিনীত নীলচক্র এবার কোরবানির ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটির ইতিপূর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে। এই সিনেমায় শুভর নায়িকা মন্দিরা চক্রবর্তী। এটি মন্দিরার অভিনীত দ্বিতীয় সিনেমা। কাজল রেখায় মন্দিরা প্রথম ঝলক দেখিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নীলচক্র সিনেমায় নতুন চমক হচ্ছে সঙ্গীতশিল্পী বালাম। গান নয়, বরং অভিনেতা হিসেবে নাম লেখাচ্ছেন বালাম। জনপ্রিয় ও গুণী অভিনেতা জাহিদ হাসানকে সর্বশেষ দেখা গেছে নির্মাতা রায়হান রাফির আমলনামা ওয়েব ফিল্মে, তাও কয়েকদিন আগেই। বছরটা বেশ ভালোই শুরু হলো জাহিদ হাসানের জন্য। তার নতুন সিনেমার নাম উৎসব। কাইজার ওয়েব সিরিজ খ্যাত পরিচালক তানিম নূর পরিচালনা করেছেন সিনেমাটি। কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল অবলম্বনে বানানো হয়েছে সিনেমার গল্প। এখানে বিখ্যাত চরিত্র ক্রুজের ভূমিকায় অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা জাহিদ হাসান। একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া সিনেমার মধ্যে রয়েছে আজমেরি হক বাঁধন অভিনীত এশা মার্ডার কর্মফল। তবে এবার আসন্ন ঈদকে টার্গেট করে পুরোদমে অগ্রসর হচ্ছেন নির্মাতা সানি সানোয়ার। ব্ল্যাক ওয়ার ও মিশন এক্সট্রিম খ্যাত এই পরিচালক নিজেও অভিনয় করেছেন এখানে।